moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে মোটামুটি 9টার কাছাকাছি, আর পাপাও আজকে অনেকটা মানে আগে উঠেছে ঘুম থেকে। তো যার জন্য আজকে পুজো দেওয়াটাও অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমি এখন আছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো দেবো, যার জন্য ওকে খেলতে দিয়েছি, আর আমি এদিকে পুজোটা দিয়ে নেব। তো চলো সম্পূর্ণ ব্লগটাই দেখতে থাকো। সকল প্রিয় বন্ধুদেরকে জানাই জয়গুরু। তো প্রত্যেক দিনের মতন আজকেও এই পুজো করতে বসে পড়লাম। আর আজকে না পাপা অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছিল, যার জন্য প্রত্যেকটা কাজ আমার হয়ে গেছে। তবু ও একটু বেশি দুষ্টুমি করার জন্য পুজোটা দিতে অনেকটাই আজকে লেট হয়ে গেল। আর তাছাড়া ওকে খাওয়াতে নিতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর মা গেছে রান্নাঘরে, আর সকালের খাবারটা আজকে মাই বানাবে। আর আমাদের সকালবেলা সব থেকে বড় কাজ হলো এই ঠাকুর পুজো দেওয়া, আর তারপর হলো রান্না করা। আর রান্নাটাও কিন্তু সব থেকে আগে, তার কারণ আমার শ্বশুরমশাই যেহেতু অনেকটা সকালবেলা খায়, মানে 10টার মধ্যে ওনার ভাত লাগবেই, যার জন্য মা তাড়াহুড়ো করে কিন্তু আগে রান্নাঘরে গেছে। আর পাপাকে আমি এদিকে রেখে পুজোটা দিয়ে নিচ্ছি, তার কারণ পাপা যদি একবার বাইরে যায় তখন ওকে সামলাতেই কিন্তু সারা দিনটা চলে যাবে, রান্নার কিছুই হবে না। তো যাই হোক, আর মা থাকলে তো পাপার কিছুই লাগে না। তো যার জন্য আমার কাছে থাকলে পরে একদম চুপচাপ থাকে, একা একা খেলা করে। তো মেন কথা হলো ওর মাকে লাগবে। আর সকালবেলা পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আমার, কিন্তু আগাগোড়াই মানে বিয়ের আগেও কিন্তু আমি সকালবেলা করে যে পুজো দিতাম আমার এত শান্তি লাগতো, মানে সারা দিনটা যেন খুব সুন্দর কাটতো। তো যাই হোক, আজকে অনেকটা লেট হয়েছে, আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে। তো এই পুজোটা যদি আরও সকালবেলা দেওয়া যায়, মনে হয় মনটা একদম একদম শান্ত হয়ে যায়। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে ছিল, আর আমরা খুব ভোরবেলা উঠতাম মেজদি আর আমি মিলে। তো আর বিশেষ করে যখন শরৎকাল চলে আসতো, মানে বর্ষার সিজনটা পার হয়ে গেলে কিন্তু প্রচুর ফুল ফুটতো। তো সেই সময় শিউলি ফুল, মানে নানান রকমের ফুল পাওয়া যেত। তখন মেজদি আমি, মানে আমাদের একটা টিম ছিল, সবাই মিলে ফুল তুলতাম, এত ভালো লাগতো। আর কে আগে পুজো করবে, তো এটা নিয়েও কিন্তু মেজদি আর আমি খুব ঝগড়া করতাম, যার জন্য পুজোটা মেজদি একদিন আমি একদিন এইভাবেই দিতাম। আর এইদিকে দেখো, পুরোনো দিনের সেই গল্প করতে করতে আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে, আর বাসনগুলোকেও আমি ধুয়ে নিচ্ছিলাম। তো বাসনপত্র ধুয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা মা রুটি করে নিয়েছে, আমি বলেছিলাম যে মা আজকে রুটি খাবো আর তার সাথে চা। তো সকালবেলাটা একটু একটু হালকা খাবার খেলেই বেশি ভালো হয়। তো যার জন্য মা আর আমি খাবো রুটি, আর বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছিল। তারপর এই যে জল বের করে নিলাম, একটু চা খাওয়ার আগে জল খাওয়াটা বিশেষ জরুরি। তো চা খেয়ে তারপর কিন্তু আমি এদিকে চলে এলাম রান্নার দিকে। আর বাবা আজকে নিয়ে এসেছিলো চিকেন, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। আর মা পাপাকে নিয়ে একটুখানি বাইরে গেল, মানে কাকিদের বাড়িতে গেল। তো সেখানে বসে বসে একটু খেলা করবে, ওদের বাড়িটা একটু খোলামেলা, তো যার জন্য ওর খেলতে খুবই সুবিধা হয়। তো মা ওখানে বসে বসে কিছুক্ষণ ওকে রাখবে। তো এই ফাঁকে আমি চিকেনটাকে করে নেব। আর আমাদের বাড়িতে চিকেন হলে পরে মোটামুটি আর কারো কোনো কিছুই লাগে না, মানে কোনো সবজি লাগে না, চিকেন দিয়েই খাওয়া হয়ে যায়। তো সিম্পল খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে আর কি। তো মাঝে মধ্যে আমরা হিচিবিচি রান্না করে ফেলি, তবে সেই জিনিসগুলো বেঁচে যায়, ফ্রিজে রাখতে হয়, তো যার জন্য অন্য কিছু আর করব না। তো সকালবেলা পাপার জন্য ডিম সিদ্ধ হবে, মানে ডাল ডিম সিদ্ধ, তো এই দিয়েই খাবে। তো পাপার জন্য ডালটা আমরা রোজই করি, তো ডালের মধ্যে অনেক রকমের সবজি দিয়ে পাপার জন্য একটা তরকারি করে রাখি। আর এইদিকে কিন্তু আমি মশলাটাকে করে নিচ্ছিলাম। তো এখানে যা যা লাগে সব কিছু দিয়ে মিক্সিতেই করে নিচ্ছিলাম। আজকে খুব একটা মশলা করতে ইচ্ছা করছিল না শিলনোড়াটায়। আর এইদিকে তেলটা গরম হতেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে আলুগুলোকেও ভেজে নেব আগে। আর আলু ভাজার আগে কিন্তু আমি একটুখানি হলুদ দিয়ে নিয়েছি, তার কারণ যাতে তেলটা গায়ে ছিটে না আসে, যার জন্য আমি হলুদ দিয়ে নেই সবসময়। তো এটা একটা প্রসেস অন্য কারো কাছ থেকে আমি শিখে নিয়েছিলাম, এটা কিন্তু খুবই উপকার হয় আর কি। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা আমি আজকে বেটে দেবো না, আজকে এমনি গোটা গোটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করে নেব। আর আমার না চিকেনটা রান্না করতে বেশ ভালোই লাগে, আর আমার চিকেন রান্নাটাও নাকি খুবই ভালো হয়, যার জন্য আমি চিকেন রান্না করাটা বেশি ভালোবাসি আর কি। আর যেদিন করে চিকেন নিয়ে আসে সেদিন করে কিন্তু আমি রান্না করি, আর মাটনটা কিন্তু মা রান্না করে, কারণ মাটনটা মার হাতের রান্না কিন্তু বেশি ভালো লাগে। আর আমি প্রেশার কুকারে মাটন রান্না করতে পারি না, যার জন্য মাই রান্না করে। তো যাই হোক, এদিকে আমি চিকেনটাকে এখন বসিয়ে দিলাম, তারপরে এই যে বাকি কাজগুলো রয়েছে তো সেগুলো করব। রান্না করতে করতে আমার হাত লেগে তো পুরো জলে জল হয়ে গেছে রান্নাঘরটা, তো সেইগুলোই আমি আগে জলগুলোকে তুলে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা একদম ত্যাকত্যাকে হয়ে রয়েছে। তো এখন আমি চিকেনটা বসিয়ে দিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ঝটপট করে করে নেব, তা না হলে পাপা চলে আসবে। তো পাপা মনে হয় আসছেও, তো সেটা একটুখানি আভাস পাচ্ছিলাম আর কি। তো পাপা বেশিক্ষণ লোকের বাড়িতেও থাকতে চায় না এখন, আগেও
মানে থাকতো, তবে এখন অনেকটা যেহেতু বড় হয়েছে আর মাকে বেশি লাগে, যার জন্য থাকতে চায় না। আর চলেও এসছে পাপা, এই যে দেখো কিছুক্ষণ পরে চলে এসেছিলো আর এসে এখানে খেলা শুরু করে দিয়েছে। তো প্রচণ্ড রোদ, তার মধ্যে ও খেলা করছে। আর ঘরে যেতে বললে একদমই যেতে চায় না, কারণ আমাদের ঘরে সেরকম জানালা নেই, সব আটকানো দরজা। তো এরকম মানে দরজায় ওর থাকতে একদমই ভালো লাগে না, আর আমাদের যেহেতু বারান্দা সেরকম নেই, যার জন্য একটু অসুবিধা হয়। তারপর দেখো চলে আসলো এই যে কল ছাড়তে। আমাদের কলটা একটু দূরে, তো যাই হোক এটা দেখে নিয়েছে 2 দিন আগে। তো এটা যখনই সুযোগ পায় তখনই এসে এই কলটাকে ছাড়তে শুরু করে। আর ওকে দেখতে দেখতে তো আমার এদিকে চিকেনটা লেগে যাচ্ছিল, মানে পুড়ে যাচ্ছিল আর কি। তো তাড়াতাড়ি করে এসে আবার নাড়তে শুরু করলাম, আর একটু হলেই কিন্তু পুড়ে যাচ্ছিল, আর মাংসটা তখন খেতেও ভালো লাগতো না। তো যাই হোক এদিকে আমি রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি গেছিলাম ঘরে রান্না করে, ঘরে গেছি তো তখন পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরোলাম। তো বাইরে বেরোতেই আমার হাতে এই প্রসাদের বাটিটা ধরিয়ে দিল। তো আমাদের বাড়ির পাশে একজন পুজো দিয়েছে, তো তার জন্য প্রসাদ দিয়ে গেছে। তো মা এখানে কাজ করছিল, তাই ভাবলাম মা আর আমি দুজনে মিলেই খাই। আর দেখো প্রসাদ পেয়ে তো মার একদম হাসি থামছেই না, মানে এত খুশি হয়ে গেছে। আর যে কোনো জিনিস মাই প্রসাদ পাক আর আমি পাই, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেই। আর মা এখানে মিষ্টি মিষ্টি খাবে না যেহেতু, তো মিষ্টিগুলো আমি খেয়ে নিয়েছিলাম আর পাপাকে একটু দিয়েছিলাম পরে। আর এখানে হচ্ছে মা কাজ করছিল হলো ব্লাউজের, এখন যেহেতু সামনেই পুজো, আর পুজোর সিজনে কিন্তু এখানে ব্লাউজের কাজ খুব পরিমাণে থাকে। আর আজকে প্রচণ্ড পরিমাণে চাপ ছিল, যার জন্য মাকে আর ডাকলাম না, মাকে এখানে এসে প্রসাদ দিয়ে দিলাম আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম। তো এখানে খেতে খেতেই এক টুকরো আমাকে এই যে চিনির দানার মতন দিল। আমি মাকে বলছিলাম এত বড় আবার চিনি হয় নাকি, মা বলছে না না এটা হলো তাল মিশ্রি। তো সেটাও আমি খেয়ে নিলাম, মানে কোনো মিষ্টি বাদ যায়নি আর কি। তো সব মিষ্টি প্রায় আমি খেয়ে নিয়েছিলাম, আর মিষ্টি খেতে আমি কিন্তু বেশ ভালো। তারপর এখন বাজে মোটামুটি ওই বিকেলের মতন। তো বিকেলবেলা একটুখানি বসেছিলাম মেশিনে, কারণ অনেক দিন হয় দিয়ে গেছে এই ব্লাউজটা আমাকে বানাতে, তবে আমার সময়ের অভাবে আমি এই ব্লাউজটা আর বানাতে পারছিলাম না। তো এই ব্লাউজটা প্রায় আমি 3 দিন ধরে কাজ করছি, তাও মানে হচ্ছিল না আর কি, সময় হচ্ছিল না বসার। মানে সারাটা দিন যে কিভাবে কেটে যায় সত্যি বুঝতেই পারি না এখন, মানে এতটা কাজের চাপ থাকে আর কি। তো যাই হোক পাপা এদিকে নিচে খেলা করছিল, তো পাপাকে রেখে আমি এদিকের কাজগুলো ঝটপট করে নিচ্ছিলাম, কারণ এক কাজ প্রত্যেক দিন করতে ভালো লাগে না। তাছাড়াও এই ব্লাউজের কাজ বাদেও আমার কাছে অনেকগুলো কাজ রয়েছে, তবে সবগুলো পুজোর আগে দিতে হবে। আর এই যে দেখো আমার ব্লাউজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মানে একটুখানি বাকি রয়েছে, একটু হেম করতে হবে পেছনের দিকটা, তো সেটা এখনো পর্যন্ত করিনি। তো আমার এমনি মেশিনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। তো আমার ব্লাউজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের মনে, তার একটুখানি বাকি রয়েছে, মানে হাতের কাজ হেম করব। তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে বারবার অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।